আমার সামনে যে মরিচাপি জঙ্গল, এই জঙ্গলে এক মাসের মধ্যে বলছে 15 থেকে 17 জনকে বাঘে টেনে নিয়ে গেছে। হ্যাঁ 20-40 জন 50-60 জনকে আছে। একটা কোনা একটা চাল আর একটা চাল। আচ্ছা দুটো চাল একসঙ্গে। এই আপনি আজকে কি রান্না করেছেন? কুমড়ো, আলু, পুঁইশাক আর মাছ দিয়ে রান্না করেছি। আর এই পুঁইশাকের পাতা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তারপর দিনকে ধরুন আপনারা যাচ্ছেন, আপনাদের মনে তো মানে বুক ধুপুক তো করে। কি করবো, বাচ্চা কাচ্চা টানে আমাদের জাতিই হবে। আমাদের তো আর জমি জায়গা নেই। 1 কিলো করে নিয়ে আসবো, তারপর বাচ্চা কাচ্চা খাওয়াবো। ওখান থেকে কাঠ কয়লা যাই ঘুটে যাই দিয়ে রান্না করুক না কেন, সেই ধোঁয়া কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে যায়। কোথাও এইভাবে ঘুটে সাজিয়ে রাখতে দেখিনি। এখানে মশা যাতে না কামড়ায় গরু বা ছাগলে, এখানে দেখতে পাচ্ছ পুরো নেট দিয়ে কভার করা। ইভেন আমি যেখানে আছি, কাকিমা কেমন আছেন? আচ্ছা ওই এই কাকিমা না, ওটা অন্য ওই কাকিমা। ধরতে হবে, ঠিকঠাক করে হাঁটতে পারছে না, তারপরে এতটা উঁচু থেকে নামাটা খুব চাপের। একটু মাটির রাস্তা, আর পাশেই হচ্ছে নদী, আর ঠিক ওপারেই হচ্ছে মরিচঝাপি জঙ্গল। আর এদিকে দেখতে পাচ্ছ একটি ঘর, মাটির ঘর, টিনের চাল, পাশে একটা তেঁতুল গাছ আছে, বা প্রচুর তেঁতুল হয়ে আছে দেখতে পাচ্ছি। এই জায়গাটা দেখে বেশ অন্যরকম ফিল হচ্ছে কিন্তু। আর এই জায়গাটা যদি দেখো, পুকুর আছে, এপারেও পুকুর, আর যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বাড়ি, একটু জল হলে মানে এপার থেকে যদি কোনো কারণে জল এপারে চলে আসে, এইসব বাড়ি কিন্তু সব ভেঙে টেঙে চলে যাবে, মানে থাকবে না, মানে এতটাই অবস্থা খারাপ এই বাড়িগুলো দেখতে পাচ্ছি। এই লাইন দিয়ে এখানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু মাটির বাড়ি। এই যে বাড়ি দেখো, একেবারে খড় দিয়ে চাল বানিয়েছে, খড় দিয়ে বেড়া বানিয়েছে, আর এখানে ঘর আছে, এখানে কিছু রান্না বান্না করছে, এখানে ধান আছে, এখানে দেখতে পাচ্ছ যে ধানের যে বিচুলি বা খড় পরে এখানে লাইন দিয়ে রাখা আছে। তো এগুলো কিন্তু বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। সব বাড়ি মাটির দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে মাছ ধরার নৌকো এখানে আছে পরপর। ইভেন তোমরা যদি সামনে দেখো পরপর লাইন দিয়ে প্রচুর পরিমাণে নৌকো আছে ওদিকে। ইভেন তোমরা যদি এদিকেও দেখো পুরো লাইন দিয়ে কিন্তু মানে ছোটো ছোটো মাছ ধরার নৌকো। এরা মাছ ধরতে যায়, এই নৌকো নিয়ে কাঁকড়াও ধরতে যায়। তবে এখানে শুনেছি ওই দাদা বলছিলেন যে এখানে লোকজন বেশিরভাগ কাঁকড়া ধরতে যায় জঙ্গলে। আর আগে নাকি এই জঙ্গলে যেত কাঁকড়া ধরার জন্য, বাট এখন যায় না কেন, এখানে গেলে নাকি প্রচুর পরিমাণে বাঘের খপ্পরে পড়ে, মানে এরকম কয়েকজন মারা গেছে, যার জন্য কেউ ভয়ে আর নাকি এদিকে যেতে চাইছে না। আর বলতে বলতে আরেকটা বাড়িতে এলাম, দেখতে পাচ্ছি এটা ছোট্ট ঘর, এদিকে মুরগি চাষ করেছে দেখতে পাচ্ছ, মুরগি পুষেছে আর কি। বেশ ছোট্ট বাড়ি, এদিকে অন্যরকম বেশ লাগছে। এই বাড়িটা দেখো, বেশ নদীর যে বাঁধের পাশেই হচ্ছে এরকম একটা উঠান দেখতে পাচ্ছ। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধানের গোলা বলে এগুলোকে, এই রাউন্ড করে রেখেছে। কিছু বাঁশের যে বাখারি বলে, সেই বাখারি দিয়ে রাউন্ড করে শেপ করে, আর সাইড দিয়ে কিন্তু অনেক জায়গায় দেখেছি মাটি দিয়ে লেপে আর কি। তারপরে ভেতরে ধান বা মানে যে ধরনের ফসল হয় আর কি এই ধরনের ফ্যামিলিতে, সেই ফসলগুলো কিন্তু ওই ধরনের গোলাতে রাখা হয়। এখানে কিন্তু সব দেখতে পাচ্ছি লাইন দিয়ে মাটির বাড়ি। এখানে বুঝতে পারছি না এই সরকার দিয়ে এই ধরনের লোকজনকে ঘর বাড়ি দেয়নি কেন, মানে ছোট্ট ছোট্ট ঘর আর সবগুলোই কিন্তু মাটির। এখানেও মাটির বাড়ি। আর এই খড়ের যে ছাউনি দেখতে পাচ্ছি, চাল, বেশ সাইডগুলো বা কোনাগুলো দেখতে পাচ্ছি একটু ডিজাইন করেছে, কেন করেছে বুঝতে পারছি না। ওই বাড়িটাও দেখছি, এই বাড়িটাও দেখছি। ইভেন আমি এর আগেও কয়েকটি বাড়ি দেখলাম, ঠিক এই কোনাগুলো এরকম ডিজাইন করেছে, কেন করেছে বুঝতে পারছি না। আর এদিকে ঘর দেখতে পাচ্ছি, এই ঘর দেখতে পাচ্ছি, এদিকে এই একটা ঘর, এই ঘরটা নিচ থেকে কতটা উঁচু দেখেছো, অনেকটা উঁচু করেছে কিন্তু, মানে মেঝেটা। বলছি কাকু কি করছেন ওটা?
বলছি একটু কথা বলতাম আপনার সাথে, আসবো? কোন দিক দিয়ে রাস্তা কই? তো ওই কাকু ওখানে বসে বসে কিছু একটা করছে, ভাবলাম একটু কাকুর সাথে গিয়ে কথা বলি, দেখি কাকু কি করছে ওখানে। এখানে রাস্তাঘাট মানে এখন এগুলো যাচ্ছি ঠিক ভালো লাগছে, বাট বর্ষার সময় এই সমস্ত রাস্তাঘাটের হাল কি হয় সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যদিও এটা রাস্তা না, আমি পেছন দিয়ে যাচ্ছি, সামনে রাস্তা আছে। এখানে এই হাঁসগুলোকে দেখে একটু ভালো লাগলো। এখানে হাঁস, কি হাঁস জানি না, এই হাঁসগুলোর নাম আমার ঠিক জানা নেই কি হাঁস। বলি কাকু এই হাঁসগুলো কি হাঁস? কোথায় গেলেন? কোথায় গেলেন? বলছি কাকু ওই হাঁসগুলো কি হাঁস বলে? পেরি? না না, চেয়ার আনতে গেলেন কেন? আমি আপনার সাথে কি করছেন জানার জন্য, না বুঝবো না আমি। এই জাল নিয়ে কি ধরেন? আচ্ছা, বাগদার যে ওই ছোটো ছোটো পোনা বলে চারা আর কি, ছোটো ছোটো। আচ্ছা আচ্ছা, এই আপনাদের পেশা কি এটাই, নাকি এছাড়া অন্য কোনো পেশা আছে? এই কাজই করি, আমরা তো অন্য কাজ করতে পারিনি। এটা ছোটোর থেকেই আপনি এই কাজই করেন? আপনার ফ্যামিলি বা আপনার আশেপাশের লোকজন, এখানকার এই আশেপাশে যত লোক সবই কি এই পেশা? হ্যাঁ মানে এটাকে অ্যাকচুয়ালি ওই যে মিন ধরা বলে কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মিন। তো এই হ্যাঁ বাগদার পিন। পিন বলে। রামগঙ্গা পাথর প্রতিমা নাম শুনেছেন? উনিশটা অধিক আমরা যাই। আচ্ছা, তো ওদিকের লোকজন বলে মিন ধরা। হ্যাঁ। এইরকমই লাঠি নিয়ে কোমরের মধ্যে দড়ি বেঁধে নদীর মধ্যে পাশ দিয়ে হেঁটে যায়। আপনারা এটাকে পিন বলেন, হ্যাঁ। তো ওদিকের লোকজন মিন ধরা বলে। বাট এই কাকু বলছেন এদিকে পিন, পিন ধরা নাকি পিন? ওই বাগদার পিন। আচ্ছা, বাগদার পিন। যাই হোক, পিন হোক আর মিনই হোক, অ্যাকচুয়ালি এনাদের কাজ হচ্ছে নদীতে নেমে, নদীর সাইড দিয়ে ঠিক এক কোমর বা এক বুক জলে নেমে, আর এই যে জালটাকে পেছনের দড়ির মধ্যে বেঁধে দিয়ে আমি দেখেছি নৌকোতে আসার সময় যে হেঁটে হেঁটে যায়। আর এটাই হচ্ছে মোটামুটি আপনার এই আশেপাশে সবার পেশা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রত্যেকে করে। প্রত্যেকেই করে। ওপারে দেখছি ছোট ছোট নৌকো আছে, এই নৌকোগুলো কি কাজে ব্যবহার হয়? ওই ওপারে যাচ্ছে, এপারে তো ওপারে পার হয়ে যায়, পার হয়ে যাচ্ছে। নৌকা বয়ে যায়। যা আপনারাও কি করেন নাকি? না না, আমি শাশুড়ি আস করে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি হয় ওনারা? হ্যাঁ, বৌমারা। তো এই কাকুর বৌমারা আছেন, দিদিরা। দিদিরা কি করছিলেন আপনারা? আপনি কি করেন? মানে বাড়িতেই রান্না বান্না এইসবই কাজ করেন? আপনার মানে হাজবেন্ড, মানে আপনার বর কি করেন, স্বামী? উনি কি করেন? বাইরে কাজ করে। বাইরে মানে কোথায়? এই কলকাতা তো যায়। কলকাতার এদিকে। এমনি জায়গা জমি চাষবাস এরকম কিছু? বিয়ে করে আস। আচ্ছা, ওইগুলো বাড়ির লোক হয়ে যায় আর কি। হ্যাঁ, ওইটা হয়ে যায়। এমনি সবজি চাষ? শুধু ধান চাষ হয় না, সবজি চাষ? শুধু ধান চাষ। ধান চাষ, সবজি হয় না এদিকে? আচ্ছা, জায়গা যদি কই এই তো যা সবজি চাষ কোথায় করবা? এখানে আচ্ছা, এই মাঠে কি নোনা জল ঢুকে যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে একটু বড় ধরনের কোনো দুর্যোগ হলে বা বান হলো, কোটাল ফোটাল এই ধরনের কি আছে আমি ঠিক জানি না। কোটাল মানে কি জল বেশি আসে? বেশি আছে। ওই কোটালের সময়ও মাঝে মাঝে জল চলে আসে, তাই তো? তো এই কাকুর যে এই জালটাকে কি জাল বলে? ওই আমরা টানা জাল বলি। টানা হ্যাঁ, টানা জাল। তো এই যে জালটাকে দেখছো, যে পিন যেটা বলছে বাগদার যে ছোট ছোট বাচ্চা ধরে এই জাল দিয়ে, এটাকে বলছে টানা জাল। আর সম্ভবত কিছু একটা সমস্যা হয়েছে, রিপেয়ার করছে, রিপেয়ার না সেলাই করছে আর কি। ওই বাড়ি ভেঙে গেলে তাই। সেলাই করতে হয় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভেঙে গেলে কাটি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই লাঠিটা ভেঙে গেল। আচ্ছা, লাঠি ভেঙে গেছে, আপনি নতুন করে এটা বানালেন। হ্যাঁ, আপনার বাড়িতে এরকম জাল কটা আছে? ওই খান দিয়ে আছে। খান দুই, আপনি আর কাকিমা দুজনে মিলে করেন? ছেলে বৌমারা কিছু এরকম করে না, এসব করেন না? সংসারের যা যাবতীয় খরচাপাতি এটা করে হয়ে যাচ্ছে না? না সবসময় তো চালা যায় না, মানে চলে যাচ্ছে আর কি কোনো রকমে। যে 200 টাকা কামাচ্ছে, কথার কথা, সেও খুশি না, সেটা কি জানেন? হ্যাঁ, যে 2 টাকা কামায় সেও খুশি না, আর যে 200 টাকা কামায় সেও খুশি না। এই দিদিরা কি করছে? আচ্ছা, ওই কাকুর কজন ছেলে? তাহলে আপনি হচ্ছেন, আর উনি? আর আপনি? আমার শ্বশুর বাড়ি নি। ও আচ্ছা আচ্ছা, তা আপনারা কি করছিলেন এখন? রান্না বান্না? রান্না বান্না এই। ও, এখানে রান্না হচ্ছে? যাবো ওদিকে, চলুন
রান্নি চলুন তাহলে একটু গিয়ে দেখি কি করছেন জিজ্ঞাসা করি। আমাদের কাজ কত আচ্ছা এই হচ্ছে, আচ্ছা ও কাকু এই যে পেছনে তাকান একটু, এই আমি এই ধরনের ডিজাইনটা এখানে এসে দেখছি, এই কর্নারে এরকম কেন ডিজাইন কেন? সবারই এসে গড়ি গড়ি। ওই জটাটা সরিয়ে না নিচে যায় নেমে যায় ওই জন্য। বুঝলাম না। এই যে দুটো কোণা, এই যে দুটো এই একটা কোণা, হ্যাঁ। এই একটা চাল হ্যাঁ। আর একটা চাল, আচ্ছা। এই দুটো চাল একসঙ্গে এই হলো এই মধ্যখানে ফাঁকা, হুম। এই না এইভাবে না দিলে জলটা সরে না আমি অন্য জায়গায় তো দেখিনি, আমি তো এখানে এসে দেখছি সব প্রথম। জায়গায় আছে আছে এই না ওই না ওই না না সেটা আপনাদের এখানে দেখছি। ওই তো পুরাতন ঘর বলে ওই এরকম। তো এটা কি ঘর আপনাদের? এই ঘরটা? এটা রান্নাঘর? বাহ বেশ সুন্দর, বেশ ছোটোখাটো, বেশ সাজানো গুছানো কিন্তু। বাহ ওয়াও, ভেতরে হ্যাঁ ভেতরে দেখো ভাই ঘুঁটেগুলো যেমনভাবে সাজিয়ে রেখেছে, ওয়াও এটা কিন্তু বেশ বিভৎস লাগছে। দেখো এই ঘুঁটে কিভাবে সাজিয়ে রেখেছে, মানে এত সুন্দর করে আমি কোনো মানে কোথাও এইভাবে ঘুঁটে সাজিয়ে রাখতে দেখিনি। মানে নর্মালি ঝুড়ির মধ্যে রেখে দেয়, বস্তা পরে এক কোণে ঠেলে দেয়, ফেলে দেয়। বাট এই যে দিদি, এটা দিদি নাকি কাকিমার কাজ এগুলো? কাকিমার কাজ। তো যাই হোক কাকিমা কিন্তু খুব সুন্দর করে রান্নাঘরটাকে সাজিয়ে রেখেছে। আর রান্নাঘরটা আমি সত্যি অনেক গ্রামে ঘুরছি, তো ছোট্ট খাটোর মধ্যে এরকম সাজানো গুছানো বেশ একটা রান্নাঘর এই প্রথম আমার চোখে পড়লো। খুব সুন্দর লাগছে কিন্তু। এটা আপনার কাজ? আপনি আর আপনার শাশু দুজন মিলে? দুজন মিলে করি। ও আচ্ছা, এখানে আবার কি এটা কার শখ? এটা পাখি কথা বলে। কথা বলে? কি বলে একটু বলেন। ওই ডাকা হাঁকা করে। ওই হ্যালো, যাও আমাকে এখন আচ্ছা কি রান্না করছেন এখানে? এখানে রান্না হচ্ছে কুমড়ো, আলু, পুঁইশাক, মাছ আর ওই পুঁইশাকের পাতা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হচ্ছে। আচ্ছা আচ্ছা বাহ। এখানে যে ভাতে যে মারগালা বলে, এখানে দেখতে পাচ্ছ হাঁড়িটাকে কিভাবে রেখেছে। এখানে সব কিন্তু টেকনোলজি, হাই টেকনোলজি এখানে দেখতে পাচ্ছি। কাঠের যে এটা একটা বানিয়েছে খুব সুন্দর করে। ও মা সরি। আস্তে আস্তে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে নিচে ওই ফ্যান বা মার যেগুলো নিচে পড়ছে, আর হাঁড়িটাকে রেখেছে খুব সুন্দর করে। এটা কার বুদ্ধি? এটা কাদের? বাড়ির লোকের বুদ্ধি। ওরা মিস্ত্রি। আচ্ছা মিস্ত্রির কাজ এগুলো। হ্যাঁ। তো রান্না মোটামুটি কমপ্লিট? হ্যাঁ রান্না কমপ্লিট হয়েছে। মোটামুটি এই কি দিয়ে, শুধু ওই খড় দিয়ে করেন নাকি আচ্ছা ঘুটে তো আছে ওই দেখলাম। ঘুটে তো দেখলেন। কাঠ ফাট কিছু না থাকে কাঠ আপনাদের? নেই, ওই ঘুটে ঘাটা গরু আছে বাড়িতে। তো দিদি কি রান্না করলে আগে বলো না, আমি শুনতে পাই। ওই তো কুমড়ো, আলু, পুঁইশাক আর মাছ দিয়ে রান্না করেছি, আর এই পুঁইশাকের পাতা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। এই চিংড়ি মাছ কি নিজেদের ধরা নাকি কেনা? না এই নদীতে ধরা। আচ্ছা নদী থেকে ধরা। তো দিদিরা আজকে চিংড়ি মাছের চচ্চড়ি না কি বললো, আর পুঁই শাকের আরেকটা চচ্চড়ি। তো বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হবে আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ অনেক কাকু, অনেক ধন্যবাদ সময় দিলেন। ঠিক আছে রান্না ভাত বাড়ুন, আমি আসছি। ঠিক আছে। ওই দিদি কোথায় গেল আরেকজন? ওই চান করতে গিয়েছে। চান করতে গেল। হ্যাঁ, আর এটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর দেখতে পাচ্ছ, বেশ ছোটোখাটো ঠাকুর ঘর। ঠাকুর ঘরের সামনে যে এটাকে কি বলবো, গেট বলবো বা দরজা বলবো জানি না, বেশ লাঠি দিয়ে বেশ খুব সুন্দর করে কিন্তু এটা মানে গুটিয়ে রেখেছে। এটা বেশ একটা নতুন নতুন দেখতে পাচ্ছি। আর ঠাকুর ঘরের ভেতরটা যদি দেখা, ওয়াও, চারদিকে কিন্তু দেখতে পাচ্ছ বেশ অনেকগুলি ঠাকুরের ছবি আছে এখানে। ওয়াও, নিচে দেখতে পাচ্ছ সিংহাসন, মানে একটা কাঠের যে ছোট চৌকি, তার উপরে কয়েকটা ঠাকুর আছে। এখানেই কিন্তু ওরা নিত্যদিনের পুজো আচ্ছা দিয়ে থাকে। দেখতে পাচ্ছ পাশেই একটা জবা ফুলের গাছ। গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে কিছু না থাকুক একটা ফুলের গাছ, জবা ফুলের গাছ প্রত্যেকটা বাড়িতে আমি দেখি। অ্যাজ ইউজুয়াল বাড়িতে একটা হাই হ্যালো হ্যালো বলে 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 একদম পুরো খুব আদর পায় মনে হচ্ছে। একে চেহারা দেখলে মনে হচ্ছে খুব আদর পায়। হ্যাঁ পোষা কুকুর বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা উনি কে? ওই তো আমার যা বড় যা। এই যে এক, হ্যাঁ মানে আমার খুশি। আচ্ছা খুব শ্বশুর দা। তো আপনার বাড়ি কোথায়? ওই তো ওই ঘরে ঘর। আপনি আজকে কি রান্না করেছেন? রান্না হয়েছে আজকে? মুরগির মাছ। ওই তো ওদের ঘরটা ওই তো। না ওখান তো রান্না বান্না তো ঢুকে গেছে না? আজকে কি রান্না করেছেন আজকে? কচুর মুখি আর মাছ। কচুর মুখি দিয়ে মাছ? কি মাছ? কি মাছটা কি? কান মাছ। কাইন মাছ? হ্যাঁ কাইন মাছ তো বেশ টেস্টি। হ্যাঁ মানে তো ওই দিদিরা কাইন মাছ আর কচুর মুখ, মানে কচু দিয়ে আর কি, মুখটুক বুঝি না। হ্যাঁ আমাদের হ্যাঁ। গ্রামে তো কচুর মুখিই বলে। কচুর মুখি আর কাইন মাছ দিয়ে ওদিকে বলে গাট কচু। ঘাট কচু।
ঠিক আছে। আর খাওয়া দাওয়া কখন হবে আপনাদের? দেরি আছে না? এখন কত? এখন তো বেশি বাজেও নি, না এখন সময় হয়েছে 12:15 হয়েছে। তো ওভারঅল হেনাদের বাড়িটাই দেখতে পাচ্ছি এখানে। আর ইলেকট্রিক লাইন আছে তো? হ্যাঁ, আচ্ছা, সোলারও আছে না? এই হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছি, যে অ্যাজবেস্টাস দিয়ে উপরের ছাউনি, সাইডে যে বেড়া দেখতে পাচ্ছ কাঠের। বাহ, খুব সুন্দর লাগছে, বেশ ছিমছাম আর কি। উপরটা যদি দেখি ছিমছাম ঘর বাড়ি। এই একটা রান্নাঘর, আর রান্নাঘরের যে ধোঁয়া বেরোনোর জায়গাটা বেশ ভালো তো। এটা কাদের? আচ্ছা আচ্ছা। তো এখানে একটা রান্নাঘরের বাইরে দেখতে পাচ্ছ এই যে মানে চোং বলে, ভেতরে যে উনুন আছে, কাঠের জালের উনুন, সেই উনুনের সাইডে সম্ভবত এই পাইপটি লাগানো আছে। আর ওখান থেকে কাঠ কয়লা যাই ঘুটে যাই দিয়ে রান্না করুক না কেন, সেই ধোঁয়া কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ এখান থেকে ধোঁয়ার যে সিস্টেমটা আমাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ ওই যে পাইপটা লাগানো ঠিক উনুনের ওপরে, ওখান থেকেই চলে যাচ্ছে এই ধোঁয়াটা একদম বাইরে। বেশ গ্রামের এই নতুনত্ব কিন্তু বেশ ভালো লাগছে। ঠিক আছে, 3টে ছাগল নাকি? না আছে 6-7টা আছে, 6-7টা? আছে হ্যাঁ। আর গরু কটা আছে? গরু 3খানা আছে। গরু 3টে আর 6-7টা ছাগল। তো এই দিদিদের বা ওই কাকুদের কিন্তু 6-7টা ছাগল বলছে আর 2-3টে গরু। আর গরু থাকার জায়গা দেখতে পাচ্ছ, মানে গোয়াল ঘর বা গরুর জন্য গোয়াল ঘর বলে, আর ছাগলের জন্য খোঁয়ার বলে। এটা আমি শুনেছিলাম, এখানে কি বলে জানি না। কি বলেন? খোঁয়ার বলেন? তো এই হচ্ছে গোয়াল ঘর দেখতে পাচ্ছ। এখানে কি এই হচ্ছে খোয়ার এলাই ব্যাপার দেখতে পাচ্ছি, মানে এখানে মশা যাতে না কামড়ায় গরু বা ছাগলে, এখানে দেখতে পাচ্ছ পুরো নেট দিয়ে কভার করা। ইভেন আমি যেখানে আছি এখানে কিন্তু সিলিংয়ে দেখতে পাচ্ছ মানে মশারি টাঙানো আছে, বাট যখন ঢুকানোর পরে তারপরে সম্ভবত নামিয়ে দেয়। আর বাহ, এটা কিন্তু খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি যে শুধু ওদের দুধ খাবো বাচ্চা নেব এমনটা না, ওদের প্রতি একটা দরদ বা মায়া কাজ করছে। অনেক ধন্যবাদ দিদি। দিদি ওই দিদিকেও ধন্যবাদ। কাকিমা, এই তো কাকিমা কোথা থেকে চলে এলো। কাকিমা কেমন আছেন? আচ্ছা, ওই এই কাকিমা না, ওটা অন্য ওই কাকিমা। আচ্ছা জেঠিমা। আপনার হাতে কি? এটা করা তো সীমা আছে। ও আচ্ছা, নিজের গাছের? হ্যাঁ। রান্না করবেন এখন? কি খাবেন কখন? এখন রান্না করলে? রান্না করা হয়ে গিয়ে। কি রান্না করছেন আজকে? ওই আজকে রান্না করেছি কুমড়ো আলু। কুমড়ো আলুর তরকারি? নিরামিষ আজকে, আজ বৃহস্পতিবার বলে। বিট ভাজা করেছি। আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার বলে আপনার মাথা ভিজে কেন? ভিজে ওই তেল দিছি, স্নান করতে যাচ্ছি, জল দিলাম মাথা একটু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্নান করুন গিয়ে। কাকু বাড়ি কোথায়? ধন্যবাদ। আমার বাড়ি যাদবপুর, চেনেন? যাদবপুর, আমার বাড়ি যাদব, অ্যাকচুয়ালি যাদবপুর না, পাটুলি চেনেন? পাটুলি মানে ওই যে নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো স্টেশনটা ওই জাস্ট পাশেই। নিউ গড়িয়ার ডান দিকে না, আমার পাটুলি মানে বাঁ দিকে আর কি। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। কাকিমা, দিদি, কাকু, আসছি, ভাত বাড়ো। অনেক ভালো লাগলো কাকুর সাথে কথা বলে, ওই দিদিদের সাথে কথা বলে। বাহ, অ্যামাজিং। আর এই যে এনাদের ঘাট দেখতে পাচ্ছ, এই সামনে একটা পুকুর আছে, ছোট্ট পুকুর, আর কাঠের সিঁড়ি দিয়ে বাঁধানো একটি ঘাট, মানে সানের ঘাট না, মানে কাঠ দিয়ে বাঁধানো একটি ঘাট। বাহ, সত্যি এই ধরনের লোকজনের সাথে কথা বলতে বলতে বেশ অন্য একটা জগতে চলে যাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে আর কি। পাশে দেখতে পাচ্ছি কয়েকটা দাদা কিছু একটা কাজ করছে। দাদা কি করছেন এখানে? রিপেয়ার? না না, অভিনয় হচ্ছে। কি হচ্ছে? মানে কিছু জানো, তোমার মতন একটা মানুষ করতে মানুষ করতে যাচ্ছে। তো পেছনে কয়েকজন দাদাকে দেখছি, এখানে একটি পুরনো নৌকো রিপেয়ার করছে। তো কি কাজ করছে একটু দেখি আর তোমাদেরকেও দেখাই। এখানে দেখতে পাচ্ছ দাদা, আপনি মিস্ত্রি নাকি নৌকোর মালিক? মিস্ত্রি। নৌকোর মালিক কে? নেই, মালিক চলে গেল। ওই যে বস্তা আনতে গেলে বললো? না না, একটু চলে গেল। ও আচ্ছা আচ্ছা। এই ধরনের নৌকোগুলো কিসের ব্যবহার, মানে মাছ ধরার? হ্যাঁ, মাছ ধরতে না কাঁকড়া ধরার জন্য? না, মাছ ধরতে মাছ ধরতে বসে। আচ্ছা আচ্ছা, মাছ ধরতে। মানে এটা আপনি কি এই যে রিপেয়ার কাজ করছেন, এটা কি ডে হিসেবে নিচ্ছেন নাকি কন্ট্যাক্ট নিয়ে নিচ্ছেন পুরো? না না, ও ডেলি আপনার যা চার্জ আছে তাই? আচ্ছা, এরকম একটা নৌকো বানাতে কত খরচা পড়ে? প্রায় 30 টাকা পড়বে। 30,000 টাকা।
ওই পাশে আমার পেছনে যে নৌকোটি দেখতে পাচ্ছ, মোটামুটি এই ধরনের একটা নৌকো, মাছ ধরার নৌকো, এই ধরনের নৌকো বানাতে বলছে 30,000 টাকা। এটা কি কম বলছেন না বেশি বলছেন? না না 30,000 টাকা তো কম বলবো, আমার তো মনে হয় আরো বেশি। একটা একটা 1 ফুট কাটার দাম হচ্ছে 60 টাকা। না না, আমি বলছি হয়তো দাম কম বলছেন, আরও বেশি হওয়া উচিত। না না 30,000 টাকা। 30,000 টাকার মধ্যে হয়ে যায় না? 15-20 ফিট নৌকো বানাতে, নতুন বানাতে 30,000 টাকার মধ্যে হয়ে যায় আর কি, এই দাদা বলছেন। কেন কি এই দাদা নিজেই হচ্ছে মেকানিক, মানে রিপেয়ার করছে দেখতে পাচ্ছ। যারা বোট নৌকো বানায় বা রিপেয়ার করে তাদেরকে কি বলে আমার ঠিক জানা নেই। মিস্ত্রি। মিস্ত্রি বলে, আলাদা কোনো নাম নেই? না, আচ্ছা আচ্ছা, কাঠ মিস্ত্রি। মানে যে কোনো কাঠ মিস্ত্রি করতে পারে নাকি নৌকো? না না, আমার মনে হয় না। এর জন্য মনে হয় যে ফার্নিচার বানায় সে করতে পারবে নাকি এগুলো? আমি ফার্নিচারের কাজ করি, আবার নৌকা কাজ করি। আচ্ছা, আপনি এটা শিখেছেন তাই পারছেন। যে ফার্নিচার যে কখনো নৌকো বানায়নি সে কীভাবে বানাবে, তাই তো কাকু? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ অনেক দাদা। ঠিক আছে। তো এই দাদাদেরকে দেখতে পাচ্ছি বেশ, এরা নতুন নতুন মানে নৌকো যে রিপেয়ার করছে, জাস্ট কিছুদিন পরেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই নৌকো নিয়ে এই ঠিক আমার বাঁদিকে পাশেই যে নদী দেখতে পাচ্ছ, এই মাঝ নদীতে নেমে পড়বে জাল হাতে নিয়ে নৌকোর যিনি মালিক। আর এই কাকুর সাথে কথা বলছিলাম। এটা কি আছেন বললেন? গুঁড়া মানে ধান ভাঙানোর পরে যে গুঁড়া হয়। আচ্ছা আচ্ছা, এটা কি ধান ভাঙাতে নিয়ে গেছিলেন? আচ্ছা আচ্ছা, এখন এই ধান, এই যে গুঁড়া নিয়ে করেন কি আপনারা? ওই হাঁস মুরগিতে খায়। আচ্ছা, হাঁস মুরগি খায়, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। ওই জলের সাথে বা ভাতের যে মার হয় গুলে দিলে ওগুলো খায় না? আচ্ছা আচ্ছা, আপনার কতগুলো হাঁস মুরগি আছে? ওই 8-9টা হাঁস। 8-9টা আছে। এখানকার লোকজনের পেশা বলতে কি, মানে আপনি কি করেন পেশাগত হিসাবে? আমি ওই মাছ শাক ধরি। আপনার নৌকো আছে? হ্যাঁ। ও, এখানে মোটামুটি সবার নৌকো আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে কাকুর কথা অনুযায়ী এই আশেপাশে যত বাড়ি দেখতে পাচ্ছি, এখানকার সব বাড়ির মানুষ কিন্তু পেশায় মৎস্যজীবী। প্রত্যেক বাড়িতে কিন্তু একটা করে নৌকো আছে, সাথে জাল টালও আছে। তো এই কাকুরও একটা নৌকো আছে, কাকুর জালও আছে। তো অনেক ধন্যবাদ কাকু। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই তো ওই দেখা যাচ্ছে। ওই যে খড়ের যে চাল দুটো দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কাকুর বাড়ি ওই। গিয়ে 2 মিনিট কথা বলি, অসুবিধা আছে? ঠিক আছে, চলো কাকুর বাড়িতে গিয়ে কাকুর সাথে গিয়ে কথা বলছি। আমার সামনে দেখতে পাচ্ছ বেশ একটা বড় সড়ো দাঁড়া সাপ। এই নিয়ে আমাদের রাস্তায় 2বার পড়লো। আমি যখন চুনাখালি আসছিলাম, বুঝলেন, আমাদের গাড়ির সামনে এরকমই একটা সাপ পড়লো। আবার এখানেও আপনার সাথে যাচ্ছি, এখানেও পড়লো। আমরা শুরু হয় কেন সাপ সামনে পড়লে শুভ হয় নাকি? আচ্ছা, তাহলে তো খুব ভালো। আমার জানা ছিল না যে সাপ রাস্তা ক্রস করলে, সাপ যদি কখনো রাস্তা ক্রস করে সামনে, তাহলে নাকি শুভ হয়। আমি জানতাম না, কাকু বললেন। তো এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে নৌকো, কিন্তু মানে প্রত্যেকের বাড়িতে একটা করে। সব মাছ শাক ধরি। আচ্ছা, আমি আর একটা জিনিস দেখছি আপনাদের এই এরিয়াতে আসার পরে, এই যে দেখছি না, এই যে খড়ের যে চাল, চালের যে কোনাগুলো দেখছি, আমি অন্য কোথাও দেখিনি এরকম কোনা। এখানে এরকম কোনা কেন? এরকম নামালি জল পড়বে তো ঘরে খোলে। তো অন্য জায়গায় কেন পড়ে না? অন্য জায়গায় কীভাবে মারতে কি জানি, কী করে বলবো বলো। হ্যাঁ, আমি এখানেই দেখছি যে কোনা, অন্য কোথাও দেখিনি। আমরা ওইভাবেই মারি। আচ্ছা আচ্ছা, তো এই কাকুর বাড়ি চলে এসেছি। মানে এগুলো কি সব আপনাদের বাড়ির মধ্যে পড়ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমার বাড়িতে আচ্ছা, আপনি মানে আপনার ছেলে মেয়ে কজন? আমার 1টা মেয়ে 2টো ছেলে। 1 মেয়ে 2 ছেলে, 2 সবার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ছেলেরা কি না, করে? ছেলেটা এখন একটা ছেলে বিয়ে হয়নি। একটা, সেই ছেলে কি করে যার বিয়ে হয়ে গেছে? সে ছেলে এই রান্না বান্না করে, সব জায়গায় যায়। আচ্ছা, মানে রান্নার কাজ, যেগুলো অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ? হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে রান্না বান্না করে। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে আমার বৌমা, বড় বৌমা। কাকু, আপনার নামটা কি জানা? আমার নাম রবীন্দ্র মণ্ডল। রবীন্দ্র মণ্ডল। এই কাকু হচ্ছে রবীন্দ্র মণ্ডল। আর এই কাকু হচ্ছেন একজন মৎস্যজীবী। এনার একটি নৌকো আছে। ইনি এই পাশে যে কোরানখালী নদী আছে, এই নদীতে মাছ কাঁকড়া ধরে থাকেন। শুধু উনি একা না, আপনার বাড়ির লোকজনও করেন, ধরেন নাকি? হ্যাঁ, ছেলে মোটামুটি এখানে প্রত্যেকটি বাড়ি, এই যে নদী, এই কোরানখালী যে নদী, এই নদীর ঠিক পাশে যত বাড়ি আছে শুরু থেকে শেষ পর্যন্ত, ইভেন ওপারেও প্রত্যেকটি ফ্যামিলি কিন্তু এই মাছের সাথে মাছ কাঁকড়া ধরে হচ্ছে এনাদের জীবন চলে আর কি। এখানে তো আইলার সময় বা ইয়াসের সময় তো এখানে পুরো বন্যাতে পুরো অবস্থা খারাপ। একদম ওই ভেজিকা পর্যন্ত জল না।
মানে এইটার উপরে এই লেভেলে জল? হ্যাঁ। আপনারা তখন কোথায় ছিলেন? আপনার বাড়ি তো অনেক ডাউনে। ওই রাস্তার উপরে। এই সরু রাস্তার উপরে ছিলেন এত মানুষ? হ্যাঁ, তো কি করবো, সব ছোট ছোট কুড়ি বেঁচে তারপর থাকা হতো। তো আপনাদের এইখানে দেখছি মাটির ঘর আর খড়ের চালা, তো সরকার থেকে এখানে আপনাদের কোনো ব্যবস্থা করেনি, পাকা বাড়ি এরকম কিছু? দিয়েছে, অনেকে দিয়েছে। আর আমার যারা সত্যি কথা বলছি কি, যারা বিজেপি করে এই টিএমসি করে তারা হয়েছে, হ্যাঁ। আর যারা বিজেপি করে তারা পায়, স্পষ্ট কথা বলছে। আচ্ছা আচ্ছা। মানে এখানেও আমি এই বুধবারের যে হাট আর কি, ওই হাটের ওখান থেকে প্রায় অনেকটা 700 থেকে 800 মিটার আমি কিন্তু সামনে এগিয়ে আসলাম। ডান দিকে যত বাড়ি দেখলাম সব লাইন দিয়ে কিন্তু মাটির বাড়ি আর খড়ের চালা, হ্যাঁ, ইনক্লুডিং এই কাকুর বাড়িও আমি দেখে এলাম, মানে মাটির বাড়ি। মাটির বাড়ি তো আমরা সব পাই, দিইনি আমাদের। হ্যাঁ, এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি বেড়া দিয়ে, উপরে অ্যাজবেস্টাস দেওয়া, তো এরকমই একটা। আর এখানকার মোটামুটি প্রায় মানুষের জীবিকা হচ্ছে মৎস্যজীবী। জঙ্গলে। এই কাকিমা আপনারও কি তাই? আমাকে সব মাঠে মাটির বাড়ি। আপনি কি করেন? আপনি কি কিছু, আপনি কোনো মাছ টাছ ধরতে যান নাকি বাড়িতে থাকেন? ছাবালরা যায়। আমাদের এই জঙ্গলেই তো আমাদের এই জীবন নির্বাহের এই জঙ্গল। আচ্ছা, শুনছিলাম আমাকে এক দাদা বলছিলেন ওই ঘাটে যার হার্ডওয়্যার্সের দোকান আছে, উনি বললেন যে এখানে নাকি বাঘের জন্য বাঘ, মানে সেই বাঘটা মানে এমনি কি বোধহয় মারা টারা পড়েছে, বোধহয় জাতি দিত না তো, গিলিক প্রথমে ধর। এখন এখন সে বাঘটা দেখছি 30 জন গেছে এক মাসে। মানে এই জঙ্গলে, আমার সামনে যে মরিচাপি জঙ্গল, এই জঙ্গলে এক মাসের মধ্যে বলছে 15 থেকে 17 জনকে বাঘের টেনে নিয়ে গেছে। হ্যাঁ, 20-40 জন, 50-60 জন গেছে। তো এই তারপর ভয় করে না আপনারা যান? হ্যাঁ, পেটের জ্বালায় কত 100 কারণ মারা আমি তো একটু কম বললাম, হয়ে গেছে, তাও তো এখন একটু কম হয়েছে। আগে এদিন পরে আবার দুটো গেছে। আগে এখন আপনি কত বললেন? হ্যাঁ? আপনি কত বললেন? 300-400 হয়ে গেছে। 3-4, এটা কত বছরের মধ্যে? এই তো মানে বেশি বছর না, সেটা 2 বছর 5 বছর না আরো বেশি? না না, তার এই ধারে 1 বছরের মধ্যে? হ্যাঁ, বিশাল। কোথাকার লোকজন? এই যে 4-500 লোক এই যে এই তো এখানকার? মোল্লাখালী, আমতলী, সব জায়গার লোক, এখানে সাত লোক, জেলে, প্রত্যেক জায়গায়। প্রত্যেকদিন যেখানে যত শোনা গেছে যায় সব। আজকের ওই পুড়ে কিন্তু আর 2 দিন পরে শোনা হচ্ছে আবার ফুরিয়েছে, এই রকম। আচ্ছা, যখন ওরা যায়, মানে আপনারা যখন ওপারে যান, তখন তো আপনারা দলবদ্ধ হয়ে যান, 2-4 জন করে। গেলে কি হবে? আজ ফাঁকাতে ধরে আমাদের এই কজন দাঁড়িয়ে রয়েছিল, মধ্যখানে এসে আমরা ও সাইডে ঘরে তোমার বের করে যা, তোমার যদি নজর চলে তোমারই ধরবে, বাড়তি লোক ধরবে। এই নদীর ঠিক ওপারেই হচ্ছে মরিচচাপি জঙ্গল। এই জঙ্গলের কিছু অন্ধকার বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরবো, তো সেটি তোমাদেরকে আমি পর্বে দেখাবো, কেন কি এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা যারা আমার চ্যানেল প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা।